রাধে রাধে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ চ্যানেল লাইফস্টাইল ও মৌদিতা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব সুস্থ আছো, ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি 32 সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ, যেটার কাটিং অলরেডি আমি করে নিয়েছি প্রত্যেকটা মাপ। এবার আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় কোন পার্টটাতে কত মাপ নিয়ে কাটিং করেছি। এবার চলো, শোল্ডারটাকে একটু ডাউন করে নিয়েছি, নেওয়ার পর এবার আমি গলার শেপটা দেবো। তো সেখানে 3.5 ইঞ্চি একটা দাগ দিলাম আর কাঁধটা রেখেছি 2.5 ইঞ্চ। তো এবারে চলো, এটাকে আমি একটু সুন্দর করে একটা আর্ম হোলের শেপ দিয়ে নিই, কারণ কি আমি আগে ব্যাক পার্টের সাথেই কেটেছিলাম। তো এটা যেহেতু ফ্রন্ট পার্ট, তো একটু ভেতরের দিকে ডাউন করে আমি কাটিংটা করে নিলাম। তো কাটিং করা অলরেডি হয়ে গেছে। এবারে যেই অংশ থেকে আর্ম হোলের সেলাইটা করব সেই অংশে একটা মার্কিং করে দিলাম। এবার চলো, নেকের লেন্থ নিয়ে নিচ্ছি 6.5 ইঞ্চ, যেটাকে আমি বক্স করে দেব। তারপরে আমি গলার যে শেপটা ডিজাইনটা হবে সেটা দিয়ে দিচ্ছি, একদম সিম্পল। তো এরকমভাবে সুন্দর করে একটা গলার শেপ দিয়ে নিলাম। তো গলার শেপটা দেওয়া হয়ে গেছে। এবারে চলো কি করে দেখে নাও। তো এবারে ওপর থেকে 10.5 ইঞ্চি দাগ দিলাম এবং সাইড থেকে 3.5 ইঞ্চি। তো এই যে বিন্দুটা করে নিলাম, এই বিন্দু বরাবর আমি সোজা কিন্তু একটা লাইন মার্কিং করে নিলাম। এবারে এই সাইডে 1 ইঞ্চের মতো একটা দাগ দিয়ে এই শেপটা দিয়ে নিলাম। এটা হচ্ছে প্রিন্সেস কাটের শেপ। তো ওপরের দিকে আর্ম হোলের ওই মুখটাতে সুন্দর করে দিয়ে দিলাম। তারপরে 1 ইঞ্চ ছেড়ে আরও একটু একটা দাগ করে দিলাম। তো এইভাবে চলো পুরো অংশটা আমি কাটিং করে নিচ্ছি। তো কাটিংটা তোমরা ভালো করে দেখো যে কোন কোন অংশটা আমি কাটিং করে বাদ দিয়ে দিচ্ছি আর কোনটা রেখে দিচ্ছি। ওই দুটো অংশ কাটিং করে বাদ দিয়ে দিলাম আর এই দুটো অংশ থেকে গেল। এবারে এই বডি পার্টের অপর দিকটাতেও দেখো আমি শেপটা দিয়ে নিয়েছি। তো সেমভাবে সেদিকে যে শেপটা ছিল সেই শেপটা আমি ছাপ তুলে এই দিকে নিয়ে নিলাম। তো এবারে ব্লাউজের মেন ফেব্রিকটা নিয়ে চলে এলাম। ব্লাউজের মেন ফেব্রিকের ওপরে দেখো আমি দুটো পার্ট রেখে তারপর আমি কাটিংটা করব মেন ফেব্রিক। তো এটার সামনে হুক হওয়ার কোনো অর্ডার ছিল না, তো এটা পেছনে হুক হবে। তো সামনে, তার জন্য আমি যেরকমভাবে কাটিং করি সেরকমভাবেই করে নেব। শুধু মাঝখান থেকে কাটিং করার দরকার নেই, কারণ কি সামনে যেহেতু হুক হবে না। এটা নর্মাল ব্লাউজ, প্যাডেড না। তো এখানে দেখো ভালো করে আমি পিন দিয়ে সেট করে নিচ্ছি, মানে প্রিন্সেস কাটের পার্ট 2 অংশটা। আর বডি পার্টটা হচ্ছে পার্ট 1 এবং সাইডের দুটো পার্ট হচ্ছে পার্ট 2। তো দুটো পার্ট 2কে আমি দেখো লাইনিংয়ের সাথে মেন ফেব্রিক অ্যাটাচ করে রেখে দিলাম। এবার পার্ট 1-এর পর্ব। পার্ট 1-এ দেখো আমি মেন ফেব্রিকটাকে সোজা করে রেখে দিয়েছি, তার উপরে কিন্তু লাইনিংটাকে সুন্দর করে দিয়ে পেনটা সেট করে নিচ্ছি। তো এরপরে আমি স্টিচিং করব। তো স্টিচিং করার জন্য দেখো আগেই আমি পার্ট 2টাকে নিয়ে নিয়েছি। তো চারপাশটা যেরকমভাবে সুন্দর করে আমি সেলাই করি সেরকম সুন্দর করে সেলাই করে নিচ্ছি। তো যাই হোক, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে ছোট্ট করে একটি লাইক করে দিও এবং সবাইকে অনুরোধ ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, তাহলে পুরো ব্লাউজটা কিভাবে আমি বানালাম তোমরা খুব সহজেই বুঝতে পারবে এবং নিজেদের ক্ষেত্রেও চাইলে বানাতে পারবে। যারা যারা নতুনভাবে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন নতুন সুন্দর সুন্দর কাটিং এবং স্টিচিংয়ের ভিডিও পাওয়ার জন্য। তো এবার পার্ট 1 অংশটাকে নিয়ে নিলাম। এখানে দেখো নেকলাইন বরাবরই কিন্তু আমি সেলাইটা করছি। তো শুধু নেকলাইন বরাবর সেলাই করব, অন্য কোথাও না। কারণ কি আমাকে এই মানে লাইনিংয়ের যে পার্টটা রয়েছে এটাকে আমাকে ভেতরে করতে হবে, সেজন্য শুধু নেকলাইন বরাবর সেলাই করার পর 1/2 ইঞ্চের মতন রেখে বাদবাকি অংশটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এই যে দেখো, এরপর ছোট ছোট করে সুন্দর করে পুরো অংশটা কাট করে দেব। এখানে খেয়াল রাখতে হবে যাতে মেন সেলাইটা কাটিং না হয়ে যায়। তো লাইনিংটাকে আমার ডান দিকে ঘুরিয়ে নেওয়ার পর সুন্দর করে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো পুরো অংশটা এই রকম সুন্দর করে চাপ সেলাই আগে দিয়ে নেব, তারপরে লাইনিংটাকে ভেতরের দিকে করে মেন ফেব্রিকের ওপর থেকে সেলাই করব। তো এই যে চাপ সেলাই দেওয়ার কাজ অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে। আর এরপর দেখো আমি লাইনিংটাকে ভেতরের দিকে করে দিলাম, করে দেওয়ার পরে আমি এখানে সেলাই করে দিচ্ছি মেন ফেব্রিকের ওপর থেকে। একদম 1 থেকে 2 সেমের মতন ছেড়ে তোমরা সেলাইটা করতে পারো, তাহলে দেখতে বেশি সুন্দর লাগবে। আর
এরকমভাবে সুন্দর করে সেলাইটা করে নিতে পারো। আর যারা যারা গলার পট্টি বসাতে চাও তারা মানে তোমরা মেন ফেব্রিকের ভেতরের দিকে মানে মেন ফেব্রিকের উল্টো দিকে লাইনিংটা বসিয়ে সেলাই করে নিতে পারো, এই যে এইরকমভাবে। তারপরে গলার পট্টি বসাতে পারো। তো এরপর চারপাশটা আমি সুন্দর করে সেলাই করে নিচ্ছি বডি পার্টের মানে পার্ট 1-এর। তো এই যে আমার সেলাই করা একদম কমপ্লিট। এরপর দেখো আমি পুরো অংশটা যেগুলো এক্সট্রা অংশ ছিল সেগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার এই বডি পার্টের সাথে পার্ট 2 মানে 1 নম্বর পার্টের সাথে 2 নম্বর পার্ট কীভাবে আমি জয়েন করি ভালো করে তোমরা দেখে নাও। এখানে কিন্তু 1/2 ইঞ্চের মতন ছেড়ে আমি সেলাইটা করে নিচ্ছি। তাহলে এই যে সামনের যে খাপের যে অংশটা ওটা সুন্দরভাবে আসবে। আর না হলে একটু মানে কি বলবো চ্যাপটা হয়ে থাকে আর কি, দেখতে খুব বেশি ভালো লাগে না। কিন্তু 1/2 ইঞ্চের মতন ছেড়ে করলে জিনিসটা দেখতে বেশি ভালো লাগে। তো এরপরে দেখো আমি একদম মুড়ি বরাবর একটা সেলাই করে নিচ্ছি। তোমাদেরকে তো আমি দেখাবোই যে কিভাবে আমার সেলাইটা করার পর ফাইনাল লুকটা এসছে। আর এরপর দেখো আমি মেন ফেব্রিকটাকে সামনে করে দিয়েছি, মানে ব্লাউজের সামনের অংশে করে নিয়েছি। তারপরে পার্ট 2 অংশের ওপর থেকে আমি কিন্তু একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি। এটা অপশনাল, তোমরা চাইলে করতেও পারো বা নাও করতে পারো, করলে বেশি দেখতে ভালো লাগে। এটা আমি বেশিরভাগ ব্লাউজের ক্ষেত্রে করে থাকি, বাট যখন একটু তাড়াহুড়ো বেশি থাকে তখন করি না, কারণ কি সময়ের মধ্যে অর্ডার দেওয়ার ব্যাপারটা থাকে সেজন্য। তো যাই হোক এখানে সুন্দর করে চাপ সেলাই দিয়ে দিয়েছি। এরপরে এই 2 নম্বর পার্টটা আর দিকে আমি বসিয়ে নিলাম। এরপরে আমি সুন্দর করে চাপ সেলাই দিয়ে নেব। তো কোমরপট্টি বসিয়ে নেব। তো কোমরপট্টি বসানোর আগে দেখো আমি একটা মার্কিং করে নিয়েছি, মানে ব্লাউজের কাঁধের পোরশান থেকে নিচের দিকের মানে শোল্ডার থেকে কোমরের দিকে লেন্থটা কতটা হবে সেটা আগে নিয়ে নেবে তোমরা। তারপরে সোজা করে একটা মার্কিং করে তার উপর থেকে কোমরপট্টিটা বসাবে, তাহলে এলোমেলো হবে না বা ব্লাউজটা ছোট বড় হয়ে যাবে না। তো এইভাবে দেখো সুন্দর করে আমি লাইনিংটাকে আমার ডান দিকে ঘুরিয়ে তারপরে চাপ সেলাই করে দিলাম। এবারে লাইনিংটাকে ভেতরের দিকে ঘুরিয়ে ফোল্ড করব, মানে ডবল ফোল্ড করে নেওয়ার পরে এর ওপর থেকে আরও একটা সেলাই করে নেব। সেলাই করে নিলেই আমার কোমরপট্টি বসানোর কাজ একেবারে কমপ্লিট। তো এই তো আমার কোমরপট্টি বসানো হয়ে গেছে। এবারে চলো ব্লাউজের ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করে রাখি। আর তোমাদেরকে পার্সোনালি বলে রাখি এই ব্লাউজের প্রিন্টটা সহ কাপড়টা আমার খুবই ভালো লেগেছে, প্লাস কালার কম্বিনেশান পার্পল কালারের উপর গোল্ডেন কালার দিয়ে ডিজাইনটা আমার খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে তোমরা জানিও। আর ব্লাউজটা রেডি হওয়ার পর কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে এরকম আরও ভিডিও দেখতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। ফেসবুক ইনস্টাগ্রাম থেকে যারা দেখছো অবশ্যই কিন্তু আমার পেজটা ফলো করে রেখো। তো এই তো আমার ব্লাউজের ফাইনাল লুক। এবারে আমি ব্লাউজ রেডি হওয়ার পর যে লুকটা সেটা আমি তোমাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করে দিচ্ছি। আর এই ব্লাউজের ব্যাক পার্ট কে কে দেখতে চাও অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তো যাই হোক এই ব্লাউজের ফ্রন্ট পার্টের ফাইনাল লুক ছিল এটা। আর হাতাটা ছিল গ্লাস হাতার উপর সিম্পল। তো ব্লাউজের ওভারঅল লুকটা তো তোমরা দেখেই নিলে, তোমাদের ব্লাউজ ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো আজকের ভিডিও আর বেশি রাখছি না, এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো কাটিং এবং স্টিচিংয়ের সাথে। ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। রাধে রাধে, হরে কৃষ্ণ।